ঢাকা রাখবেন, কারণ আমাদের আমন্ত্রিত অতিথিরা আমাদের মাঝে আস্তে আস্তে উপস্থিত হচ্ছেন, তাদেরকে যেন আমরা বসার সুব্যবস্থা করে দিতে পারি। তাই আপনারা সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, সামনের সারি ফাঁকা রাখবেন এবং পিছনের দিক থেকে বসে ফিল আপ করে আস্তে আস্তে সামনের দিকে আসবেন। পিছনের চেয়ারগুলো আছে সেগুলো একটু আপনারা ফিল আপ করবেন। আমি সকলকেই অনুরোধ করে বলছি, আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন ইফতার হাতে নিয়ে অনেকে আবার বাইরে যাওয়ার চেষ্টা যোগদান যদি না হয় সবাই একটু বসেন, সুন্দর করে বসেন, ইফতারে আমরা একসাথে করবো। আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন গেটের ভিতরে, অর্থাৎ কারণ আজকের প্রোগ্রামটি অত্যন্ত সুন্দর এবং সার্থক করার জন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। বিশেষ করে যারা দলীয় নেতাকর্মী রয়েছেন, আজকের এই প্রোগ্রামটি শুধুমাত্র খন্দকার আহমেদুল্লাহ শাকিল ভাইয়ের প্রোগ্রাম নয়। আজকের এই প্রোগ্রামটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের মাইল ফলক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামে আজকের অনুষ্ঠানটি আপনারা জানেন ইতিমধ্যে ব্যানারে রয়েছে যে আপসের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক আপসের নেত্রী মাগফিরাত কামনায় আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল তিনি আয়োজন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ যুব দলের সাবেক সফল সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ইতিমধ্যেই ছাত্র নেতা থেকে যুবনেতা থেকে আজকে যিনি জননেতায় পরিণত হয়েছেন, সকলের পরিচিত মুখ খন্দকার আহমেদুল্লাহ শাকিল ভাইয়ের নেতৃত্বে আজকের যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলে উপস্থিত হবেন টাঙ্গাইল সদর 5 আসনে, যাকে আপনারা ইতিমধ্যেই ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করে সংসদে পাঠিয়েছিলেন এবং তিনি প্রতিমন্ত্রীও হয়েছেন। শুধু একটি বিভাগে নয়, তিনটি বিভাগের দায়িত্বে রয়েছেন। খাদ্য, কৃষি ও মৎস্য বিভাগের প্রতিমন্ত্রী, টাঙ্গাইলের গৌরব, টাঙ্গাইলের অহংকার, টাঙ্গাইলের মানুষের আশ্রয়স্থল আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু। আপনারা জানেন খন্দকার আহমেদুল্লাহ শাকিল ভাইয়ের একটু বসবেন এবং ভলান্টিয়ার যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা পিছনের দিক থেকে একটু ফিল আপ করে সামনের দিক থেকে বসার জন্য আমি সকলকে অনুরোধ করে বলছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন তারা সেই সকাল থেকেই নিরলস পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটিকে সার্থক এবং সুন্দর করার জন্য তারা এখন পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং খন্দকার আহমেদুল্লাহ শাকিল ভাইয়ের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল আপনারা জানেন যে আজকের এই মাহফিলের 13তম রমজানে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই ইফতার মাহফিলে আমাদের ইতিমধ্যে এই টাঙ্গাইল জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন। আমি সকলকে অনুরোধ করে বলবো এবং ভলান্টিয়ার যারা রয়েছেন চেয়ারের মধ্যে আপনাদের যে খাবারগুলো দেওয়া রয়েছে সেগুলো নিয়ে যেন কেউ এই ইফতারের আগে যেন ওই প্যাকেট নিয়ে কেউ বাইরে বের হতে না পারে, সেদিকে আপনারা বিশেষভাবে একটু লক্ষ্য রাখবেন। চেয়ার থেকে খাবার নিয়ে যেন বাইরে না যেতে পারে, অর্থাৎ এইভাবে যদি যায় তাহলে অনুষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে এবং আজকের অনুষ্ঠানটি মানে সুন্দর এবং সফল করতে বিঘ্ন ঘটবে। সেই প্রেক্ষিতে আমি সকলকে অনুরোধ করে বলছি, যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবাসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে যারা ভালোবাসেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, আমি প্রত্যেকেই অনুরোধ করেই বলবো আপনারা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে নিজ নিজ দায়িত্বে বসে পড়বেন এবং আপনাদের জন্যই আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমাদের ভলান্টিয়ার বৃন্দরা যারা রয়েছেন তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাদেরকেই আমি অনুরোধ করে বলবো আপনারা যারা গেটে রয়েছেন একটু নজর রাখবেন, এই খাবার নিয়ে যেন কেউ বাহিরে যেতে না পারে, অর্থাৎ
গেলে আমাদের অনুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে শেষ পর্যন্ত সম্পন্ন করা সম্ভব হবে না। তাই প্রত্যেকে অনুরোধ করে বলবো, যারা ইতিমধ্যেই পিছন থেকে বসার জন্য আমি অনুরোধ করে বলছি, এবং সামনের যে দুই পাশে যে সারিটি রয়েছে সেটি একটু ফাঁকা রাখবেন। অর্থাৎ এদিকে আমাদের প্রধান অতিথির সাথে সফর সঙ্গী যারা রয়েছেন তারা একটু বসবেন। প্রত্যেকের জন্যই খাবারের ব্যবস্থা সকলের জন্যই সমান, অর্থাৎ তাদেরকে যেন আমরা আমাদের যারা অতিথি রয়েছে তাদেরকে যেন আমরা সুন্দর এবং সার্থকভাবে বসার সুব্যবস্থা করে দিতে পারি, সেদিকে আমি সকলকে অনুরোধ করে বলছি। সামনের যে সারিটি রয়েছে সামনের সারিটি এবং প্রধান অতিথির জন্য নির্ধারিত যে আসন রয়েছে এগুলো স্পষ্ট করে আপনারা একটু এইদিকে একটু ফাঁকা রাখার ব্যবস্থা করবেন। আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ বসার সুব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের জননন্দিত নেতা, আমাদের সকলের পরিচিত মুখ অ্যাডভোকেট আলী ইমাম তপন, তাকেও আমরা আজকের এই দোয়া